ওয়েলকাম টু বরাবর কেভস ক্যাম্প সাইট। এইটা আজকের রাতে স্টে, হাতিকে পাশে দাঁড় করিয়ে দিয়েছি। তো ভাইয়া খুব যত্ন সহকারে গাইড করে করে আমাকে এখানে নিয়ে এসছেন। জায়গাটা দেখতেই পাচ্ছেন, সব থেকে বড় কথা এখানে সোলো ক্যাম্পিং করছি আমি, আর কেউ নেই, আমি থাকবো। এই হচ্ছে পুরো জায়গাটা। भैया वो बराबर केव्स है ना? नहीं, नागार्जुन। और केव्स उधर है, हाँ, दोनों उधर है। নাগার্জুনা আর বরাবর কেভসটা হচ্ছে ওইদিকে। জায়গাটা ইজ অসাধারণ, মানে একদম আমার ভাইবের জায়গা। পুরো শান্ত শিষ্ট, কোনো চিৎকার চেঁচামেচি নেই। দিস ইজ হোয়াট আই কল পিস, শান্তি। ভাইয়া আমার জন্য স্যুপ বানাচ্ছেন, স্যুপ ফুপ খাই, একটু চিল করি, রিল্যাক্স করি, তারপর আস্তে আস্তে সব ডিটেলস তোমাদেরকে বলছি কী করছি কি না করছি। রাতে এখানে ক্যাম্পিংও করবো ঠান্ডার মধ্যে। টাইম এখন 5:30, আর স্যার এখানে আমার জন্য স্যুপ বানিয়ে এনেছেন, উনিও খাচ্ছেন। স্যারের কিন্তু প্রচুর জ্ঞান, স্যার একজন প্রপার ট্রাভেল অ্যান্ড ট্যুরিং গাইড। যেটা শুনে আমি সারপ্রাইজড হলাম, এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট নাকি ওয়েস্ট বেঙ্গল থেকেই আসেন। ফ্রান্সের একটা বড় গ্রুপ আসছে ডিসেম্বর, রাইট স্যার? ডিসেম্বরে ফ্রান্সের একটা বড় গ্রুপ আসছে। উনি আগেও ফ্রান্সের লোকজনদের সঙ্গে ট্যুর করিয়েছেন। আপাতত এই স্যুপটা এনজয় করি, ভীষণ ভালো লাগছে। ওয়েদারটা আস্তে আস্তে আরও ঠান্ডা হচ্ছে। ভাই আপনার নাম बता दीजिए। गनौरी पासवान। गनौरी पासवान। तो कुछ ऐसे वर्ड है जो हमारा इंडिया से 20% मिलता है, कुछ ऐसा जो कॉमन वर्ड है मिलता है 20%। मैक्स मुलर का कुछ किताब जो लिखा हुआ है, जो हम इस पे नहीं बोल पाएंगे, हम डिबेट के कारण हो जाता है। वो चाबी जो है हिंदी वर्ड नहीं है, नहीं है? नहीं है, चाबी इंग्लिश वर्ड है। हाँ, हाँ, हिंदी में कुंजी कहते हैं उसको, बांग्ला में क्या बोलते हैं? कुंजिए बोलते हैं। चाबी 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 बोलते हैं हम लोग। तो फिर इंग्लिश से सवाल हो रहा है, कुछ ऐसा वर्ड है जो हम शेयर करेंगे आपके साथ। আচ্ছা। টাইম এখন 6:30, আর আমি এই মুহূর্তে রয়েছি বিহার ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পে। একবারের জন্য কিন্তু এইটা ভেবো না যে এখন রাত্রেবেলা ক্যাম্প সাইটে আছি মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখনও অনেক কিছু বাকি আছে। বনফায়ার হবে, নাইট ট্রেক করবো। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, নাইট ট্রেক। আজ পর্যন্ত আমি কোথাও করিনি, এটা আমার ফার্স্ট নাইট ট্রেক হতে চলেছে। এই ক্যাম্প সাইটের ফ্যাসিলিটিস দেখার পর তোমাদেরকে আমি একটা কথাই বলতে পারি, আমি ত্রিবেণীতে ক্যাম্পিং করেছি, আমি ঋষিকেশে বহু ক্যাম্প সাইটে গিয়ে দেখেছি, কিন্তু আম ডেড শিওর তোমরাও আজ পর্যন্ত যারা যারা ক্যাম্পিং করেছো তারা ডেফিনেটলি জানো ক্যাম্প সাইটে কীরকম থাকে। বিহারে প্রথমবার দেখলাম এরকম সমস্ত সুব্যবস্থা। চলো তোমাদেরকে সমস্ত ফ্যাসিলিটিস এবার আস্তে আস্তে দেখাই। এখানে কিন্তু এই সব কিছু হয়, অ্যাডভেঞ্চার স্পোর্টস, ক্যাম্প ফায়ার, ফুড, মিউজিক, ডান্স, এগুলো তো আছেই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই জিনিসগুলোও কিন্তু এখান থেকে অফার করা হয়। র্যাপলিং, হাইকিং, ট্রেকিং, বাইসাইক্লিং, আর্চারি, শুটিং, প্যারাসিলিং, রাফটিং, অফরোডিং। তো এইটা হচ্ছে কিচেন এরিয়া। দেখি এইটা একটা কাজের জিনিস। তো এইখানে রান্না বান্না সব কিছু হয়। ইয়ে ফ্রিজ আছে স্যার, এখানে চার্জিংয়েরও পোর্ট ফোর্ট সব রয়েছে, সব চার্জিংয়ে বসিয়ে দিয়েছি, অলরেডি চার্জ হচ্ছে। এটা একটা স্টোর রুম মতো একটা জায়গা রয়েছে। তোমরা রেডি ওয়াশরুমটা দেখার জন্য? কোনো ক্যাম্প সাইটে আমি এরকম ওয়াশরুম দেখিনি ভাই, পুরো একদম হোটেলের মতো, মানে কোনো চাপই নেই। গরম জলেরও ব্যবস্থা রয়েছে, সব কিছু আছে, একদম টুগুড ব্যাপার না। ক্যাম্প সাইটে জেনারেলি জঙ্গল ফঙ্গলে গিয়ে কাজ ফাজ ছেড়ে আসতে হয়, ত্রিবেণীতে অলমোস্ট তাই ছিল। সত্যি খুব সারপ্রাইজড অ্যান্ড অ্যামেজড যে এত পরিষ্কার একটা ওয়াশরুম এরকম একটা ক্যাম্প সাইটে। অসম। আরেকটা ওয়াশরুমও আছে, এই যে এইটা বেশ লাইট ফাইট দিয়ে সুন্দর করে সাজানো। বাহ, অসাধারণ। এটা এখন হয়তো ভালোভাবে দেখে বুঝতে পারছেন, আই থিঙ্ক এটা একটা স্নান করার জায়গা। আই গেস সকালবেলা আরও ভালোভাবে দেখাতে পারবো জিনিসটা। স্নান ঘর বলা যেতে পারে। और ये जो स्नान घर जिसको बोलते स्नान हैं, घर, हाँ। ये सारे के सारे जो है आपका थाईलैंड कॉन्सेप्ट है। ये आप थाईलैंड जाएंगे तो इसी तरह का मिलेगा। आप यहाँ भी था, আচ্ছা, लेकिन बारिश से थोड़ा सा क्या होता है कि स्ट्रक्चर थोड़ा खराब हो जाता है। এই জায়গাটা সত্যি খুব ভালো, বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দর করে আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। তো এটার উপরেও যাওয়া যায়, এটা যদিও সিঁড়ি আমি দেখতে পাচ্ছি না, বাট আই থিঙ্ক হ্যাঁ এক্সটার্নাল একটা সিঁড়ি ফিড়ি লাগিয়ে কিছু একটা ব্যবস্থা। ভাইব আছে জায়গাটার, যাই বলো না কেন, তাই না? আর এই যে আর একটা মেম্বার ম্যাগি, কামিয়া, আরে ভিডিও বানা রে তেরা। ম্যাগি আদর খেয়ে গেছে কিন্তু আমার থেকে, এসে অনেকক্ষণ আদর করেছি, আদর খেয়ে গেছে। এখন ক্যামেরা দেখে একটুখানি ক্যামেরা কনসিয়াস মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে ইলেকট্রিসিটি আগে 24/7 ছিল, কিন্তু এখন বললো যে 4 ঘন্টার জন্য থাকে না। রাত্রেবেলা পুরো ইলেকট্রিসিটি পাবে, প্রত্যেকটা ক্যাম্পে এক্সটেনশন পোর্টও দিয়ে দেওয়া হবে, চার্জিং পোর্ট থেকে আরম্ভ করে। ইলেকট্রিসিটির কোনো চাপই নেই, শুধু দিনের বেলা সকাল 8টা থেকে 9টার মধ্যে একবার কাটে, 12টা থেকে সামথিং আরেকটা কত টাইম বলো ওই সময় একটা, আর বিকেলবেলা 4টে থেকে সামথিং একটা, ওই 3 থেকে 4 ঘন্টা মতো ইলেকট্রিসিটি একটু করে। বাট রাত্রেবেলা কিচ্ছু না, রাত্রেবেলা থ্রু আউট ইলেকট্রিসিটি থাকে। সব কিছুই মোটামুটি বলে দিলাম কী কী আছে না আছে। আর আমি কিন্তু সিরিয়াসলি ভীষণ ইমপ্রেসড, মানে কোনো ক্যাম্প সাইটে আমি এত কিছু কোনোদিনও দেখিনি, আর দ্যাট টু ইন বিহার। বিহারে ক্যাম্পিং এটাই আই গেস অনেকে জানে না, ডেফিনেটলি জানে না। হ্যাঁ, ও ক্যাম্প কা কভার নেই হুয়া, ক্যাম্প সাইট
ওয়েস্ট বেঙ্গল থেকে আজ পর্যন্ত কেউ কভার করেনি, আই এম দ্য ফার্স্ট ওয়ান, আই ক্যান প্রাউডলি সে। তো চলো আস্তে আস্তে এবার স্যারও বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করছে, আগুন জ্বালানো হবে, একটু হাত পা শেখবো, একটু গরম হবো। তো চলো এনজয় করতে থাকো, আস্তে আস্তে আরও সব কিছু তোমাদেরকে ডিটেলস দিচ্ছি। জ্যাকেলের আওয়াজ শুনতে পাচ্ছি, একটু আগে শুনলাম, দাঁড়াই জাস্ট অন করলাম আর চুপ করে গেল। স্যার यहाँ पे कौन सा जंगली जानवर है? नीलगाय है, जंगली सुअर है जो हॉक है, प्रोकोफाइन। देखिए यहाँ पर पैंथर था 2019 में देखा गया है, क्योंकि जलवायु आपका उसी का है, लेकिन बहुत ज़्यादा जो है ग्रामीण का फसल से होने से जो करंट लगाते हैं जिससे फसल बर्बाद करता है, उसके चलते वो फंस के बहुत सारे मर गए हैं। हैना है अभी भी है ना है। स्नैक्स तो सब है, और कहीं कहीं देखने को मिल सकता है तो आपका ये क्या बोलते हैं जो अजगर साहब को बोलते हैं, पाइथन। रात में कैंप के अंदर तो नहीं घुसेगा ना सर? नहीं बस तो कैंप जो है आपका इसमें मच्छर नहीं जाएगा तो कहाँ से जाएगा? ও বাস বাস और बाउंड्री के अंदर বাকি যারা ইচ্ছা থাক যা খুশি থাক, কোনো অসুবিধা নেই ভাই, আমার ক্যাম্পে ঢুকে যাস না শুধু, তাহলেই হবে। বনফায়ার চলছে অলরেডি, আর আমরা বসে আছি এখানে আড্ডা মারছি, গল্প করছি, খুব ভালো লাগছে ঠান্ডার মধ্যে এরকম একটা গরম তাপ। হিট থোড়া জ্যাদা নেই আর স্যার, ব্যাস এইটুকুই তো লাইফ। আগুনের সামনে বসে আছি, সুন্দর ওয়েদার, পেছনে একটা গান বাজছে, মাঝে মধ্যে শিয়ালদের আওয়াজ শুনতে পাচ্ছি, এটুকুই চাই জীবনে, আর কি আছে। যে অ্যাক্টিভিটিসগুলোর কথা বলছিলাম, একটা জিনিস মেনশন করা নেই এখানে, সেটা হচ্ছে যে রাইফেল শুটিং না স্যার? এই দেখো थोड़ा हट के है ये, हाँ, हाँ। होने वाला नहीं है ये। এইটা হলো। চলো ওয়ান লাস্ট টাইম। অলরাইট, সো টাইম এখন 8:35, আর আমি আর আমান এখন যাচ্ছি নাইট ট্রেক করতে। একটা গুহা রয়েছে, ভাই গুহা কা ক্যা নাম है? নাগার্জুন ক্যাপস। আমান রেডি হয়ে গেছে লাঠি ফাটি নিয়ে, আমার জন্য আমাকে একটা লাঠি দিয়েছে, টর্চ আছে ওর হাতে। দিস ইজ আ সাররিয়াল এক্সপিরিয়েন্স, এরকম কোনোদিন আমি করিনি। লাঠি নিতে হয়েছে কারণ এখানে প্রচুর জ্যাকেল, ফক্স, পরকিউপাইন, যা যা বললেন আরও সব কিছু রয়েছে। এই দেখো আমার অবস্থা, আমার গলায় টর্চ ঝুলিয়ে দিয়েছে। বাইকে করে আমরা পাহাড়ের নিচ অব্দি যাবো, দেন ওখান থেকে ট্রেকটা স্টার্ট করবো। ওকে, তো আমাদের ট্রেক স্টার্ট হয়ে গেছে। এরকম এক্সপিরিয়েন্স আমি লাইফে কোনোদিনও করিনি। আমার তোরা লাইট दिखाओ भाई, अंकल को थोड़ा लाइट दिखाओ। क्या नाम बताया इस गुहा का भाई? নাগার্জুনা কেভস। নোংরিয়াতে ট্রেকটা করে নেওয়ার পরে এই সবার কিছু মনেই হচ্ছে না। তো ফাইনালি আমরা 50টা সিঁড়ি অতিক্রম করে এসে গেছি নাগার্জুন কেভের কাছে। ও হ্যালো, চেক এই হামিংটা, ও দুর্দান্ত। তোমাদের যদি বিহারের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, এসে একবার ঘুরে যাও, ট্রাস্ট মি, মন ভরে যাবে। এই সব এক্সপিরিয়েন্সগুলো, এগুলো আমি কোথাও করিনি। এখানে সমস্ত লিপিতে লেখা আছে, অসাধারণ অসাধারণ। थैंक यू अमन, बहुत 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 अच्छा एक्सपीरियंस था सीरियसली ब्रो। एक बार लास्ट टाइम एक बार ऑन कर ले गाइस, चलो वन लास्ट टाइम, আর একবার অন করবো, আমি একটা শুনবো, শুনে বেরিয়ে যাবো। ও আমি কালকে সকালবেলা আরও একবার আসবো। এখান থেকে ড্রোনের ফুটেজ যা আসবে নেক্সট লেভেল। কালকে আরেকবার আসতে হবে এখানে। এবং আমরা পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। থ্যাংক ইউ ভাই, বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স থা, বহুত আচ্ছা এক্সপিরিয়েন্স থা ভাই। বলো কীরকম এক্সপিরিয়েন্স ছিল? আমার তো এখনও সাররিয়াল লাগছে ব্যাপারটা। এরকম একটা গুহা টাচুট, যখনই আমি ট্রিপে আসি এরকম ভালো ভালো মানুষদের সাথে আমার দেখা হয়, আমার ট্রিপের এক্সপিরিয়েন্সগুলো ভীষণ ভালো হয়। একটু আগে যে এক্সপিরিয়েন্সটা আমার সাথে সাথে তোমরাও দেখলে, ইটস বিয়ন্ড সাররিয়াল। আমি আমার লাইফে কখনো এরকম করিনি। এরকম অন্ধকার ঘন রাতে দুটো ছেলে মিলে বাইকে করে গিয়ে ওই গুহার ভেতর ঢুকে ওম চ্যান্ট করে চলে এলাম। বাট খুব ভালো লাগলো এই হামিংটা যখন রিটার্ন করে কানে এলো না। আমি বললাম আমাকে কালকে সকালবেলা আমি আরেকবার যাবো, আমার ভীষণ ভালো লেগেছে। এখান থেকে সিঁড়ি লাগিয়ে দিয়েছে ওপরে ওঠার জন্য। চলো উপরে উঠে একটু দেখি ব্যাপারটা কেমন।
বাহ, এই জায়গাটাও সুন্দর। এখান থেকেও সকালবেলা একটা ড্রোন ওড়াতে হবে। খুব শান্ত, নিরিবিলি। আর আমার একটা খুব ভালো কথা বললো, যারা নেচার লাভার না তারাই আসবে এখানে। বাট আজকে রাতটা সত্যি ভীষণ ভালো কাটবে, শান্তিতে কাটবে, সব থেকে বড় কথা। তো আমি আর ওই যে কেয়ারটেকার ভাইয়া, আমরা দুজনেই এখানে থাকবো। আমারও বাড়ি চলে যাবে ডিনারটার পরে। ঠিক আছে, তো চলো ডিনার করি, দেখি খাবারে কি কি আছে, তোমাদেরকেও দেখাচ্ছি, খাওয়া দাওয়াটা করি, আর তারপর তো আস্তে আস্তে আবার ফলো আপে আসছি। ঠিক আছে, চলো। অল রাইট, সো ডিনার ইজ সার্ভড। ডিনারে কি আছে? ডিনারে আছে রুটি, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, স্যালাড আর আচার। আমি ভেজের খুব একটা ফ্যান নই, বাট আজকে এরকম একটা মোমেন্টে, এরকম একটা এনভায়রনমেন্টে এই খাবারটাও যেন একদম অমৃতের মতো, জাস্ট দেখেই আমার মানে পেট ভরে গেল। চলো খাওয়া দাওয়া শুরু করি। আমান চলে যাবে একটু পরে। তো এখানে থাকবো হচ্ছে 3 জন, আমি থাকবো, কেয়ারটেকার ভাইয়া থাকবে, আর ম্যাগি। ও ম্যাগি অলরেডি শুয়ে পড়েছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে স্তূপটার উপরে শুয়ে পড়েছে ম্যাগি। খাওয়া দাওয়া শুরু করা যাক। হালকার ওপর টাইম ল্যাপসে মেরে দিচ্ছি, কারণ এগুলো টেস্ট তো আর বলার কিছু না, ইটস দ্য মোমেন্ট, ইটস দ্য ভাইব। আমান আমাকে বলছিল যে ভাইয়া ডিনার কে বাদ এক और রাউন্ড বনফায়ার হয়ে যায়। এবার পাহাড়ের মাঝখানে আছি, এরকম ঠান্ডা লাগছে, বনফায়ারে কে না করবে। সো বনফায়ার নাম্বার 2। আমান বললে এই বনফায়ারের সাথে সাথে আমরা আবার একটু কফি খাবো 2 কাপ করে, তারপর আমান চলে যাবে ওর বাড়িতে। পড়াশোনা আছে, সকালবেলা উঠে আবার দৌড়তে যায়। ও পড়াশোনা করে প্লাস ওর বাবার সঙ্গে বিজনেসে হেল্প করে। খুব ভালো ছেলে। বিহারে কিন্তু প্রচুর ফরেনার্স ঘুরতে আসে, মানে প্রচুর। আমি নালন্দাতেও প্রচুর ফরেনার্স দেখেছি, এখানেও প্রচুর ফরেনার্স আসে। রাশিয়া থেকে আসে, ফ্রান্স থেকে আসে, আমেরিকা থেকে আসে। মানে এই নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটাই হচ্ছে ফরেনারদের সিজন এইখানে, স্পেসিফিক্যালি বারাবার কেভসের এখানে। আমান লক করে বাড়ি চলে যাচ্ছে। আমানের সঙ্গে আবার কালকে দেখা হবে সকালবেলা, এসে আমাকে নিয়ে যাবে ঘুরতে। গুড নাইট। হ্যাঁ, বাই বাই বাই। কেয়ারটেকার কাকা থাকা না থাকা সমান, পুরো টান টান ঘুমোচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছে আমি জানিও না। এই মুহূর্তে পুরো প্রপার্টিতে আমি একা। প্রপার্টির চাবি আমায় দিয়ে চলে গেল। বেসিক্যালি এখানে পুরো গ্রুপ থাকলে আরও অনেক কিছু অ্যারেঞ্জ করে, ডান্স ফান্স, ফোক ডান্স ফান্সও আমাকে বলছিলেন। গ্রুপে আসলে আরও অনেক কিছু হয় এক্সট্রা। থ্যাঙ্ক গড যখন আমি পুরুষোত্তম স্যারকে কল করেছিলাম, ফার্স্ট উনি আমাকে বলেছিলেন যে দেখো এই মুহূর্তে তো কোনো গ্রুপ টুপ নেই, এখন তো ওখানে কোনো ক্যাম্পিং হচ্ছে না, তো তুমি যদি চাও সোলো ক্যাম্পিংয়ের একটা ব্যবস্থা আমি করিয়ে দিতে পারি। যেই সোলো ক্যাম্পিংয়ের ব্যাপারটা আমি শুনলাম, আমি সত্যি আর কোনো মানে সেকেন্ড থটই রাখিনি, আলাম স্যার ডান। আর তারপরে সে যে এক্সপিরিয়েন্স করলাম সেটা তো তোমরাও দেখলে। হিটারও রয়েছে, যে খুব বেশি ঠান্ডা লাগে একদম এসে বসে পড়বো। সো আমি আমার ক্যাম্পে ঢুকে পড়েছি। এত আস্তে আস্তে কথা বলছি কারণ বাইরে আমি কিছু আওয়াজ শুনতে পেলাম, একটু অদ্ভুত রকমের আওয়াজ। ভয় পাচ্ছি না, বাস জাস্ট একটু কশিয়াস থাকছি। তো এই হচ্ছে টেন্ট, একটা ব্ল্যাঙ্কেট, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই রিং লাইটটা আমি নিয়ে এসেছিলাম, বাট এটা খারাপ হয়ে গেছে আই গেস অলরেডি কোনো কারণে। অনেক বছর ইউজও করিনি এটা। তো সারাদিন যা যা শুটিং করলাম এই সব ফুটেজগুলো আমি আবার ডাম্প করবো, ডাম্প করে তারপর ঘুমিয়ে পড়বো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। যারা যারা এই সিরিজটা পুরো দেখছো তাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি তোমাদের এই ব্লগটা জেনুইনলি ভালো লেগে থাকে প্লিজ এসে বিহার ঘুরে যাও। ইউ গাইস ওয়ন্ট রিগ্রেট। চলো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। ভীষণ ভালো ঘুম হয়েছে। আমি কিন্তু প্রচুর জ্যাকেলের আওয়াজ শুনতে পেয়েছি, প্রচুর মানে প্রচুর, আর চারিদিক থেকে। ঘুমিয়ে গেছি, শুনেছি অনেক কিছু, এবার ঘুমিয়ে পড়েছি তারপর নিশ্চিন্তে। খুব একটা অসুবিধা হয়নি। এখন টাইম হচ্ছে 7টা বেজে গেছে। আমানও চলে এসছে, আমানের ফোনে ঘুমটা ভাঙলো ব্যাগছে। এইটা হচ্ছে আমার টেন্ট, ভাঙা রিং লাইটটা পড়ে আছে কর্নারে। তো এই হচ্ছে টেন্টটা। এই একটা ব্ল্যাঙ্কেট দিয়েছিল আর এই আর একটা ব্ল্যাঙ্কেট। প্রথমের দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই দুটোই গায়ে দিয়েছিলাম, তারপরের দিকে একটাকে মাথার বালিশ বানিয়ে একটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কাল যখন আমি এখানে এসেছিলাম তো অলরেডি তখন সন্ধে হয়ে গেছিলো। আর কালকে রাত্রেবেলা কালকে রাতের ওই গুহাটা আমি না ফিরে সিরিয়াসলি মানে হামিংটা আমার কানে লিটারালি চলছিল। মানে কি অদ্ভুত একটা শান্তি ছিল ভিতরে। চলো এই পুরো ক্যাম্প সাইটটার একটা ড্রোন ভিউ তোমাদেরকে আমি দেখাবো। তোমরা রেডি? I would sing with everyone, voices like a mountain song. Sing you are my only one. Oh my days. Life is wonderful. Life is wonderful. But life can be this good. I would launch 1,000 ships, sail them all to sail away, just to see